नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो आशा करी सकलेई सुस्थ आछो भालो आछो। आमी मिताली आमार नतून एकटा ब्लगे जानाई सकलके स्वागत। आज ब्लगेर शुरूते तोमरा देखते पेले दुष्टू कतटा आनंद करछे आरो कतटा खुशी। और खुशी तो हवारई कथा, कारण आज तो खुशिर एकटा दिन, आनंदेर एकटा दिन, बुझते पारछो ना। तो चलो बोली, आज 5ই सेप्टेम्बर शिक्षक दिवस। किन्तु आमार এই ছোট্ট দুষ্টুটা তো শিক্ষক দিবস সম্পর্কে খুব একটা বোঝে না, বোঝে না বললেই চলে। তো স্কুলে যাবে, সেই জন্য দেখো দিদিমণির জন্য একটা পেন নিয়ে এসেছি আর দুটো চকলেট নিয়ে এসেছি। তো ওকে বলেছি যে আজকে শিক্ষক দিবস। ও বলছে মা শিক্ষক দিবস কি? আমি বললাম আজকে দিদিমণির জন্মদিন। তো সেটাই ও বিশ্বাস করে নিল। আর জন্মদিন হলে তো গিফট কিছু না কিছু তো নিতেই হয়, সেই জন্য ওকে গিফটও দিলাম। বললাম চল আগে স্কুলে তোকে দিয়ে আসি, দিদিমণিকে গিফটটা দিবি। আরও একটা সত্যি কথা কি জানো তো, প্রত্যেকটা বাচ্চারই কিন্তু প্রথম শিক্ষাগুরু থাকে তার মা ও বাবা। আমি কিন্তু বুঝতেও পারিনি যে ও আমাকে কখন প্রণাম করবে। ওকে যখন গিফটটা দিচ্ছিলাম তখন ওকে বলেছি দিদিমণিকে গিফটটা দিয়ে কিন্তু প্রণাম করবি। তো ও আগে আমাকেই প্রণাম করে নিয়েছে, আমি বুঝতেও পারিনি যে ও আমাকে টুক করে প্রণাম করে নেবে। তো যাই হোক, ওকে স্কুলে রেখে এসেছি, তারপরে দেখো ঘরের কাজকর্ম শুরু করেছি। আর আজকে তো আমি পুরো শেষ, তোমাদের আর কি বলি কি শেষ, তোমরা পুরো ব্লগটা দেখলেই হয়তো বুঝতে পারবে কেন আমি আজকে এই কথাটা বললাম, কারণ এরকম কথা তো ব্লগের মধ্যে আমি খুব একটা বলি না। তো চলো, যেসব বন্ধুরা আমার আজকের ব্লগটা প্রথম দেখছো তো অবশ্যই বলবো একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা মেয়েরা প্রত্যেকটা মাসেই তো বুঝতেই পারো যে একটা শরীর খারাপের ব্যাপার থাকে, আর এটা তো লজ্জার কোনো কথা নয়, এটা প্রত্যেকটা মানুষই জানে। তো কি বলো তো, আজ হচ্ছে পরিষ্কারের দিন, সেই জন্য দেখো সমস্ত জামা কাপড় যেগুলো ইউজ করেছি এই 4-5 দিন ধরে সব জামা কাপড় নামিয়ে নিয়েছি। বিছানার চাদর থেকে শুরু করে নিচে যে বিছানা পাতা হয় সেই দুটো কম্বলের ওয়ার প্লাস কাঁথা সব কিছু আজ বার করেছি, আজ কাচবো। তারপরে দেখো সমস্ত কিছু বার করে নিয়েছি, নিয়ে তোষকটাকে ঝাড়লাম, প্লাস খাটটা একটু মুছে নিলাম একটা ন্যাকড়া দিয়ে। তারপরে একটা ধোয়া কাচা চাদর পেতে নিয়েছি। যদিও আজকে মাথা ঘষবো, তো সকালে যেহেতু আমার স্নান হয়েছে একবার, তো সেই কারণেই কিন্তু চাদরটা এখন পেতে নিলাম। কারণ বিছানার মধ্যে যদি চাদর পাতা না থাকে দেখবে বিছানাটা কেমন যেন একটা অন্যরকম লাগে, ভালো লাগে না দেখতে। ঘরের মেন হচ্ছে কিন্তু বিছানাটাই হচ্ছে মেন, তাই না? অন্যান্য জিনিসপত্র যদিও মানে প্রয়োজন, কিন্তু ঘরের বিছানাটা যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছানো না থাকে কেমন যেন একটা আলখাল্লা টাইপের লাগে। সেই কারণেই আর কি বিছানার চাদরটা পেতে নিলাম। নাহলে তো দুষ্টু তো বুঝতেই পারো কী পরিমাণে ঘরের অত্যাচার করে, আর সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, সমস্ত জামা কাপড় দেখো আজকে বার করে নিয়েছি। তারপরে ভাবলাম যে ঘরটা মুছে নিই। তো যেহেতু সব কিছুই এখন নামিয়েছি, ঘরটাও একটু পরিষ্কার করেছি, তো বুঝতেই পারো যে মেঝেটাও কিন্তু ধুলো পড়েছে। সেই কারণেই ঘরটা আগে তাড়াতাড়ি করে মুছে নেব। আর আজকে রোদ খুব একটা যে মানে ইয়ে করে উঠেছে তাও না, রোদ এই উঠছে আবার দেখছি একটুখানি মেঘলা করে আসছে। আর কি বলো তো, আজকে এত কিছু বার করেছি, আজকে এইগুলো যে আমি কোথায় কেচে মেলবো সেটা হচ্ছে আমার একটা বড় মাথা যন্ত্রণা। তো দেখো সমস্ত বালিশ কম্বল যা আছে চেয়ারটার উপরে রেখে নিয়েছি, কারণ আজকে এগুলো একটু রোদে দেব। আজকে হয়তো সব কিছু মেলে দেব না, শুধু চেয়ারটা সমেতই আর কি রোদে একটু দিয়ে দেব। তার কারণ হচ্ছে 2 দিন অন্তর অন্তর তো রোদে দেওয়াই হচ্ছে। আর এখন কি বলো তো, এদিকে কাচবো না এগুলো রোদে দেব। কাচাকাচির ব্যাপারটা যদি না থাকতো তাহলে এক কথা রোদে দেওয়া যেত, কিন্তু আজকে কাচাকাচি রয়েছে। তার মধ্যে যদি বৃষ্টি নামে কোনটাকে রেখে আমি কোনটাকে তুলবো, একার পক্ষে তো সম্ভব না। আর বড় মেয়েও ওদিকে রেডি হয়েছে, আর ওদিকে বড় মেয়েও রেডি হয়েছে, স্কুল যাবে। আজ ওদের স্কুলে প্রোগ্রাম আছে, সেই কারণে আজকে একটা কালার ড্রেস পরেছে, না হলে তো স্কুলের যে ইউনিফর্ম থাকে সেটা পরেই যায়। আর এই বছরে কি বলো তো, এই 2-1টা দিনই ওরা একটু রঙিন ড্রেস পরে যাওয়ার পারমিশন পায়, তো সেই কারণে একটা রঙিন ড্রেস পরে আছে।
গেছে, ও 11টা বাজলে বেরিয়ে যাবে। তো সেই কারণে যেহেতু একা, কোনটাকে রেখে আমি যে কোনটা করব সেটাই বুঝে উঠতে পারছি না। আর আজকে একটা বড় একটা হলো, কষ্টের কাজ হলো, যেটা হলো আজকে ট্যাপে সকালে জল ওঠেনি। কি যন্ত্রণা বলো, আজকে এত কাচাকাচি করব, তার মধ্যে যদি ট্যাপে জল না ওঠে। সেই জন্যই আজকে হয়তো তোমরা টাইটেলে বা থাম্বনেলে দেখে বুঝতে পারছো যে আজ আমি শেষ। মানে এত কাচাকাচি আজকে করব, তার মধ্যে যদি ট্যাপে জল না থাকে, সব কাজ যদি আজকে কলপাম করে করতে হয়, তাহলে তো বুঝতেই পারো আজকে আমি বিছানায় যে পড়বো সেটা আমি সকালবেলায় আমি বুঝতে পেরেছি। এবার কি বলো তো, যেহেতু সিজারে বেবি হয়েছে, বুঝতেই পারো প্রচুর পরিমাণে কিন্তু গা হাত পা তো ব্যথা থাকেই, প্লাস কোমরের ব্যথা। তার মধ্যে যদি এত কাচাকাচি করি তাহলে তো আমার শরীরটা শেষ হবেই, তাই না? তোমরা হয়তো বলতে পারো যে দুদিনে কাচো, কিন্তু কি বলো তো, যেহেতু মাথা ঘষবো, তার মধ্যে যদি আমি রেখে দিই, আমার না সেটা ভালো লাগে না। আমি এই কাচাকাচিটা আমি একদিনই করি, মানে চেষ্টা করি করার জন্য। তো দেখো সমস্ত কিছু আমি এই গামলাটার মধ্যে নিয়ে রীতিমতো পাড়িয়ে আমি আজকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে আছে দুটো কাঁথা, তারপরে দুটো ওয়ার, প্লাস বিছানার চাদর, আরও যাবতীয় সব কাচাকাচি এই গামলাটার মধ্যে নিয়েই আমি করে নিলাম। আর এই গামলাটা কেনাতে যে আমার কতটা উপকার হয়েছে তোমাদের আর কি বলি। তো এত কাছাকাছি তো বাড়িতে মেলার জায়গা নেই, সেই কারণে চলে এলাম পাশের বাড়ি পিসিদের ছাদে। তো তোমরা আমার কলপার থেকে যে টিনের রান্নাঘরটা দেখতে পাও, তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই এই টিনের রান্নাঘরটা কি তোমাদের? তো না, ওই টিনের রান্নাঘরটা যাদের, তাদেরই ছাদে আর কি এসেছি। তো দেখো ওদের ছাদে মানে অনেকটা জায়গা ওদের ছাদ, আর পুরো ছাদ জুড়েই কিন্তু অনেক দড়ি বাঁধা বা তারা বাঁধা। আর সেই কারণেই এতগুলি কাছাকাছি করার পরেও কিন্তু আজকে আমার মেলতে অসুবিধা হয়নি। আর কি বলতো, খারাপও লাগে, কারণ লোকের বাড়ি যেতে কিছুর জন্য, কিন্তু কিচ্ছু তো করার নেই, কারণ এত কাছাকাছি করেছি আজকে, তো এগুলো কোথায় মেলবো? বাড়িতে নয় দুটো জিনিস মেলা যেত, কিন্তু এতগুলি বাড়িতে হয়তো মেলারই জায়গা ছিল না, সেই কারণে রীতিমতো বাধ্য হয়েই আজ লোকের বাড়িতে ছুটতে হয়। আর আজ বৃহস্পতিবার, বুঝতেই পারো বাড়িতেও তো বৃহস্পতিবারে একটা পুজো থাকে, যেহেতু আমি পুজো দিতে আজকে পারবো না, আজকে তো মাথা ঘষবো, সেই কারণে বড় মেয়েই সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছে। আর সন্ধ্যের সময় পাঁচালিটা ওই পড়ে নেবে, কারণ কি বলো তো, পুজোটা দিয়ে পাঁচালি আরেকজন পড়বে, সেটা না ভালো লাগে না, সেই কারণেই ওকেই বলেছি আজকে তুই পুজো সন্ধ্যেটা তুইই দিয়ে দিবি। আর দেখো সব জামা কাপড় আজকে এখানে মেলে দিয়েছি, আর তোমাদের চারপাশটা দেখাচ্ছি। আর রোদের এত তাপ, ছাদে মোটে পারানো যাচ্ছিল না, এত ছাদ গরম হয়ে রয়েছিল, পায়ের তলা দুটো মনে হচ্ছিল যেন একদম পুরো পুড়ে গেছে। তারপরে দেখো বাড়িতে এসে কতগুলি বাসন ছিল, এই বাসনগুলো সব মাজলাম কল পাম্প করে। আর এখন ঘড়িতে বাজে প্রায় কিন্তু 12:30। সকালে একটুখানি চা আর মুড়ি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর ভারী কিছু সকালে খেয়ে আমি কাজ করতে পারি না, সেই কারণে কী বলতো, সকালে আমি সেরকম ভারী কিছু খাইও না। তো সমস্ত বাসন দেখো জল ঝরে গেছে রান্নাঘরে রেখে। আর এর মাঝখানে আরও একটা কাজ করেছিলাম, এই বাসনগুলো রেখে অন্তত 10 মিনিট আমি মেঝেতে হাত পা ছড়িয়ে পুরো শুয়ে পড়েছিলাম, কারণ এত পরিমাণে কোমরটা যন্ত্রণা করছিল যে কোমরটা নিয়ে আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না। তারপর দেখো দুষ্টুকে স্নান করিয়ে আমিও ভাবছি আজকে স্নানটায় তাড়াতাড়ি করে নেব, সেই কারণে দেখো যেটা আর কি আজকে শ্যাম্পু করব। আর যেটা আমি রেগুলার না হলেও 2-3 দিন অন্তর অন্তর মানে ফেস ওয়াশটা দিই, রেগুলার দেওয়া হয় না, মনেই থাকে না রেগুলার দেওয়ার জন্য, তো 2-3 দিন অন্তর অন্তর দিই। তাই আজকে ভাবলাম দিচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ সাধারণত আমি মুখে সেরকম কিছু খুব একটা মাখি না। এই ফেস ওয়াশটা, নিমের যে ফেস ওয়াশটা, এটাই আর কি মাখি। আর যে শ্যাম্পুটা দিই সবসময়, যেটা আর কি থাকে ঘরে, আলাদা কোনো কিছু নয় যে আমি সবসময় এই শ্যাম্পুটাই মাখি, যখন যেটা দুষ্টুর বাবা আর কি মাসকবারি সদায়ে যেই শ্যাম্পুটাই আনে সেটাই ইউজ করি, কারণ এখন আর চুলের প্রতি সেই যত্নটাও নেই, বা স্কিনের প্রতিও সেই কোনো যত্ন নেই, যেরকমই পারি আর কি সেরকমভাবেই দিনগুলো কাটাচ্ছি। তো যাই হোক, মুখে ফেস ওয়াশটা মেখে নিলাম, এবার করব হচ্ছে মাথায় শ্যাম্পু। ভালো করে চুলের মধ্যে শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নেব। তো চলো, তোমাদের সঙ্গে আর স্কিন কেয়ার কী দেখাবো, সেরকম কিছুই তো আর করি না। তো চলো একবার স্নান টান সেরে তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো একদম স্কিপ করো না, পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? তো চলো আগে স্নানটা সেরে আসি।
তো বন্ধুরা আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো আমি আলতা পরি। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জেনেই গেছো, তাই না? তো বৃহস্পতিবার আলতা পরবো না সেটা তো হতেই পারে না, পুজো দিতে পারি বা না পারি। মাথা যেহেতু ঘষেছি সেই কারণে তো ধরো আলতা তো পরা যেতেই পারে, তাই না? তো সেই কারণেই গত বৃহস্পতিবারে পরা হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আজ যেহেতু মাথাটা ঘষে নিয়েছি তাই আর কি আলতাটাও পরে নিচ্ছি। আর আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, কারণ একজন স্ত্রীর কাছে শাখা পলা সিঁদুর আর আলতা এই কটা জিনিসই তো তার অলংকার, তাই না? তো সেইটা যদি আমি না ইউজ করি বা না পরি তাহলে কিসের স্ত্রী, তাই না? তো সেই কারণেই আলতাটাও দেখো সুন্দর করে পরে নিলাম, মানে যেরকম পেরেছি আর কি সেরকমই পরে নিলাম। কারণ কি বলো তো, তাড়াহুড়োই করে পরলাম, কারণ বেজে গেছে প্রায় এখন 1টা, আর রান্নাবান্নাও সেরকম এখন তো বসানোই হয়নি। আজকে কি রান্না করব, তো চলো সেটা আর কি রান্নাঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত দেরি হয়ে গেছে বুঝতেও পারিনি। তো চলো সোজা আগে রান্নাঘরে ঢুকি। আর দেখো রান্নাঘরে চলে এলাম, ভাতের জলটা আগে বসিয়ে নেব, কারণ ভাতটা হয়ে গেলে একটাই কিছু যদি রান্না তরকারি হয়ে যায় আমি দুষ্টুকে আর কি তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে নিতে পারবো। অন্যান্য দিন দুষ্টু যেমন বায়না করে, কিন্তু আজকে না একটুও বায়না করেনি, কারণ ও বুঝতে পেরেছে যে মা আজকে একটু কাজে ব্যস্ত আছে। আর তার সঙ্গে বায়না না করার একটা কারণ আছে, কারণ ও যখন যেটা ও দিয়ে খেলতে চেয়েছে আমি ওকে বলেছি ঠিক আছে নিয়ে খেল, কিন্তু আজকে বিরক্ত করবি না। তো সেটাই ও আজকে আমার কথা শুনেছে, বিরক্ত একদমই আজকে খুব একটা করেনি। তো প্রথমেই আগে ডালটা বসিয়ে নেব, আর ডালটা আজকে প্রেশারেই বসাবো, কারণ প্রেশারে ডালটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বসাতে। তার মধ্যে মাসকভারই সদাই এনেছে গতকাল রাতে, সেগুলো তো এখনও পর্যন্ত গুছিয়ে রাখার সময়ই পেলাম না। আজকে আর কখনই গুছাবো, কারণ রান্নাবান্না করে উঠতে তো অনেকটা দেরি হয়ে গেল। সেই কারণে বিকালে জানি না করতে পারবো কি না, দেখা যাক। বিকালে যদি হয় তো করবো, না হলে আগামীকাল করব। তো প্রেশারে ডালটা বসিয়ে নিলাম। আর আজকে সকালে একটু সবজি রেখেছি তার কারণ হচ্ছে আজকে প্রথমেই ভেবেছিলাম সকালে যে আজকে একটু শুক্তো রান্না করব। তো কি সবজি নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো রান্নাবান্না শেষ করে তারপরে একবারে খাওয়ার পর্বে চলে এসেছি। রান্নাবান্না তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করলাম না। তো চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যদি মনে হয় কেউ নতুন আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আবারও তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।